যদি আমি মজলিস থেকে উঠে যাই, সবাই জাইনে ফেলাইবে আমি গুনাহগার। ও আল্লাহ, কুকুর যদি কোনো অন্যায় করে, কুকুরকে যদি মনিব লাঠি পিটা করে তাড়াইয়া দেয়, কুকুর কিন্তু অন্য বাড়িতে যায় আশ্রয় নিতে পারে। আয় আমার আল্লাহ, আল্লাহু আকবার, আয় আমার আল্লাহ, কুকুরের অন্য কোন মুনিব আছে বইলা আশ্রয় নিতে পারে। আয় আমার আল্লাহ, আপনি ব্যতীত আমার কোনো ইলাহ নাই, আপনি ব্যতীত আমার কোনো প্রভু নাই। আপনি যদি মাফ না করেন আমি জাহান্নামের আগুনে পুড়ে যাব। আর জাহান্নামের আগুনে তো কঠিন গো আল্লাহ। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পা পুড়ে না, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে হাত পুড়ে না, দুনিয়ার আগুন পেটে লাগলে পেট পুড়বে পিঠ পুড়বে না। ও বান্দা জানো ওই কবরের আগুন কেমন ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামের আগুন হাতে লাগলে শুধু হাত পুড়বে, বিষয়টা এমন না রে বান্দা। ওই জাহান্নামের আগুন পায়ে লাগলে শুধু পা পুড়বে, বিষয়টা এমন না। ও বান্দা রে, ওই জাহান্নামের আগুন ধারে কাছে আসার আগে গায়ের মধ্যে লাগতে হবে না। ওই জাহান্নামের আগুন ধারে কাছে আসার আগে আপনার আমার কলিজা পর্যন্ত পুড়ে ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই বান্দাটা করুণ সুরে কাঁদে আর আল্লাহকে ডাকে, আল্লাহ, এমন কোন গুনাহ নাই জীবনে করে নেই, আপনি ব্যতীত আমার কোনো রব নাই। ও আমার আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, আয় আমার আল্লাহ, আপনি বললেন বৃষ্টি দিবেন না, তাহলে বৃষ্টি কেন আপনি দিলেন? এইবার আল্লাহ তাআলা বলে, রে মুসা, আমি এতক্ষণ যার জন্য বৃষ্টি দেই নাই, এখন আমি আল্লাহ তার জন্য বৃষ্টি দিয়া দিয়েছি। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है.
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ইকুটা কমায়া রিবাব বাড়ায় দেন, সাউন্ডটা বাসায় দেন, ঠিক আছে? ইকু হালকা হালকা ইকু, রিবাব বাড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আগের সাউন্ডে ঠিক ছিল, আগের সাউন্ডে দেন। নিঃস্বার্থ জনসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী ওয়াজ দুয়ার মাহফিলের আজ প্রথম দিন।
আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত রাসূলুল আম্বিয়া উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা মাঝে মধ্যে দুনিয়াতে জান্নাতের বাগানে বসো। এইবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান পাবো কোথায়? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যে মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হবে, যে মজলিসের মধ্যে হাদিসের আলোচনা হবে, ওই মজলিসটাই হচ্ছে জান্নাতের বাগান। ওই মজলিসে বসলি মানে জান্নাতের বাগানে বসলি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কন্ত দেখি তাইলে এই সামিয়ানাটা কি জান্নাতের বাগান না কি অন্য কিছু? আমরা কি জান্নাতের বাহিরে আছি না ভিতরে আছি? তাইলে যারা সামিয়ানার পিছনে ভাজা ভাজা চিংড়ি মাছ খাইতেছে, সামিয়ানার বাহিরে এই বড় বড় চকলেটের দানা চাবাইতেছে, বাদাম কুটকুট করে টিপতেছে আর খাইতেছে, এরা কি জান্নাতের ভিতরে আছে না বাহিরে আছে? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। আরে যারা জ্ঞানী, যাদের মাথায় ঘিলু আছে, তারা বুঝবে জান্নাতের বাগান কখনো জান্নাতের বাহিরে না, জান্নাতের বাগান থাকে জান্নাতের বাহিরে। আর জ্ঞানীদের সুরত হলো, জ্ঞানী মানুষ জান্নাতের ভিতর ঢুকতে এক মুহূর্তও দেরি করতে পারে না। কথা ঠিক কি না? জ্ঞানী মানুষ জান্নাতে ঢুকতে ভুল করবে? শয়তান যত ধোঁকাই দেয়, মাজা টাজা ভাঙ্গাল দূরা যা দেখি। কথা ঠিক কি না? জ্ঞানী মানুষকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। তো ভাইরা আমার, আজ আমি আপনাদের সামনে আলোচনা করেছি যে আয়াত, এই আয়াতের নিরিখে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহিভাবে আলোচনা করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে বড় অন্ধকার বানিয়ে ফেলেছো, গুনাহ করতে করতে যারা নিজের জীবনকে অন্ধকার বানায় ফেলাইছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তারা যারা নিজেদের উপর জুলুম করেছো, তারা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গুনাহগার আসো, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও। তুমি গুনাহগারটা যখন আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দিবা, তুমি জাহান্নামের আসামিটা যখন আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দিবা, তুমি বান্দাটা আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ কয়, রে মুসা, না না, বৃষ্টি দেওয়া হবে না, বৃষ্টি দিব না। মুসা ভাই কয়, কেন বৃষ্টি দিবা না? কয়, রে মুসা শুনো, তোমার মজলিসের মধ্যে এমন একটা গুনাহগার আছে যে সারাটা জীবন গুনাহ করেছে, এমনকি মজলিসে বৈশাও তওবার নিয়ত করে নাই,
এই গুনাহগারটা যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিতে পারবো না। এইবার মুসা আলাইহিস সালাম বলে, কে আছে গুনাহগার, দরবার থেকে মজলিস থেকে উঠা যাও। তুমি গুনাহগারের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ও গুনাহগার, মজলিস থেকে উঠো, না হয় আমি আল্লাহ তোমার নামটা, আমি মুসা তোমার নামটা ঘোষণা করে এই মজলিস থেকে উঠায়া দিব। এইবার ওই গুনাহগারটা বুঝে নিল এই গুনাহগার আর কেউ নাই, গুনাহগার হলাম আমি। এইবারে গুনাহগারটা মাথাটা নিচের দিকে নিয়া মনে মনে ভাবে, আমি তো এই গুনাহগারের জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, আমি গুনাহের কারণে জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার গুনাহের কারণে আমার পা না পাক হয়ে গেছি, আমার গুনাহের কারণে আমার চক্ষু না পাক, আমার গুনাহের কারণে আমার জবান না পাক হয়ে গেছে। আমার প্রতি বেজার হয়ে আল্লাহ বৃষ্টি দেয় না। ওই গুনাহগারটা মাথাটা নিচের দিকে নিয়া চোখের পানিগুলো ছাইরা দিয়ে আল্লাহরে করুণ সুরে ডাক দেয় আর বলে, আমার আল্লাহ, আমি তো সে গুনাহগার, আমি তো সে পাপী। এখন যদি আমি মজলিস থেকে উঠে যাই সবাই জাইনে ফেলাইবে আমি গুনাহগার। ও আল্লাহ, কুকুর যদি কোনো অন্যায় করে, কুকুরকে যদি মনিব লাঠি পিটা করে তাড়াইয়া দেয়, কুকুর কিন্তু অন্য বাড়িতে যায় আশ্রয় নিতে পারে। আয় আমার আল্লাহ, আল্লাহু আকবার, আয় আমার আল্লাহ, কুকুরের অন্য কোন মুনিব আছে বইলা আশ্রয় নিতে পারে। আয় আমার আল্লাহ, আপনি ব্যতীত আমার কোনো ইলাহ নাই, আপনি ব্যতীত আমার কোনো প্রভু নাই। আপনি যদি মাফ না করেন আমি জাহান্নামের আগুনে পুড়ে যাব। আর জাহান্নামের আগুনে তো কঠিন গো আল্লাহ, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পা পুড়ে না, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে হাত পুড়ে না, দুনিয়ার আগুন পেটে লাগলে পেট পুড়বে পিঠ পুড়বে না। ও বান্দা জানো ওই কবরের আগুন কেমন ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামের আগুন হাতে লাগলে শুধু হাত পুড়বে, বিষয়টা এমন না রে বান্দা। ওই জাহান্নামের আগুন পায়ে লাগলে শুধু পা পুড়বে, বিষয়টা এমন না। ও বান্দা রে, ওই জাহান্নামের আগুন ধারে কাছে আসার আগে গায়ের মধ্যে লাগতে হবে না। ওই জাহান্নামের আগুন ধারে কাছে আসার আগে আপনার আমার কলিজা পর্যন্ত পুড়ে ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই বান্দাটা করুণ সুরে কাঁদে আর আল্লাহকে ডাকে, আল্লাহ, এমন কোন গুনাহ নাই জীবনে করে নেই, আপনি ব্যতীত আমার কোনো রব নাই। ও আমার আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম বলে, আয় আমার আল্লাহ, আপনি বললেন বৃষ্টি দিবেন না, তাহলে বৃষ্টি কেন আপনি দিলেন? এইবার আল্লাহ তাআলা বলে, রে মুসা, আমি এতক্ষণ যার জন্য বৃষ্টি দেই নাই, এখন আমি আল্লাহ তার জন্য বৃষ্টি দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাউন্ড চমৎকার। ওইদিকে মানুষের কান টান ফাইটা যেতেছে না, অনেকে মাঝে মাঝে কানে ধরতেছে, কান টান ফাইটা যেতেছে, সমস্যা হয়েছে। না না, কমাইতে হইব না, একটা বক্স আমার দিকে ঘুরাই দেব, তাইলে আমি আন্দাজ করতে পারবো যে এরা কেমন সাউন্ড হইতেছে। আনলে আমি ছিলেন একটা কান ডুম করে উঠবো, পরে কি হুজুর এলাম করে দেন মানে থেকে গেল নাকি, কি হুজুর আইলো আঙ্গুর দেন দেবেন মানে থেকে গেছে টান টুন মারিয়া। পরে আবার ভাই আমি আপনাদের এই মেডিকেলের কাজে লাগাইতেছেন, এই তো এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে হাত দিয়েন না।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসমান থেকে আল্লাহ বলে আসমান থেকে আল্লাহ বলে খুলে দেবে বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব অনেকেই মাহফিলের ভিতরে ঢুকতেছে আবার অনেকেই বলতেছে মাহফিলে যাবো কি লেগিয়া গরবে এত হুনতে আছি বাঙালি খুব চালাক না বাঙালি কেমন চালাক এত কষ্ট করে মাহফিলে আইটে যাবো হুদ্দা কামে ওই উপরে সামিয়ার একটা মিলাইছে বক্সের আওয়াজে কানটান শুনতেছি যে ফাইটে মুখটা যেতেছে গাবিলে অজা থেকে ডাক্তারের কাম লাগায় লাভ নেই গরও শোনা যাও তো কষ্ট করে মাহফিলে যাওয়ার দরকার নেই গরই বইতে এরকম লোক আসে না নাই আবার এরা মনে করতেছে আমি খুব বুদ্ধিমান আসলে বাঙালি অত্যন্ত চালাক এবং অত্যন্ত বুদ্ধিমান কেমন বুদ্ধিমান এক চোরা গাছের মধ্যে উঠছে চুরি করার জন্য তো মালিকে টের পায়া দৌড়ায় আসছে লাঠি নিয়ে ওই চোর গাছ থেকে নাম নাম এইবার ওই চোরা নাইমা বড় গলা কইরা কই এই মিয়া আপনি আমার চোর করা আপনার সাহস তো কম বড় না কই সুর রে তো সুর কম কই মিয়া আপনি জানেন আমি সুর তো তুই আমার গাছে উঠছিস আমার অনুমতি স্যার আবার তুই কষ্ট না আমি সুর না তো তুই গেলে গাছে উঠছিস কে লেগে আরে মিয়া আমি গাছের মধ্যে উঠছি গরুর লেগে ঘাস কাটতাম এই বেটা গাছের মধ্যে কি গরুর ঘাস পাওয়া যায় আপনিও মিয়া বলো গাছের মধ্যে গরুর ঘাস উঠে পাই নাই দেখে তো আমি খালি বেগ নিয়ে নেমে গেলাম যদি পাইতাম তাহলে তো ঘাস নিয়ে নামতাম আমরা হচ্ছে এই পদের চালাক দুইজন ঝগড়া লাগছে দুই বাচ্চা ঝগড়া লাগছে একটা নিচে ফেলে ঠিক মতো কিনিয়া কুনিয়া গালটাল হাড়ায় লাইছে এটা উঠতে কয় সিংহের মতো গর্জন করে এই মিয়া আমি জিতছি আমি জিতছি আমি জিতছি তা ফাঁসের তারা একটা কি কিরি একটু আগে না গালটাল ফাড়ায় লাইলি দূরে না ছুড়েলাম তুই জিতলে কেমনে ওই মগার ঘরে মগা তুই কি দেহস নাই আমি যে বলে নিচে হয়ে আসছিলাম আমার বাম ঠেংটা কিন্তু হের উপরে আছে বাম ঠেং কইছিল হের উপরে ছিল এই কারণে হ্যাঁ জিতছি এর যে কন্যা হুতা লাইছে সেই খবর নাই আমার বাম ঠেং উপরে আছে এই জন্য বাঙালিরা হয়েছে এই পদের চালাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের চালাকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও নবীর উম্মত আল্লাহর গোলাম বলতেছিলাম বাবারা আমার পাহাড় পরিমাণও যদি গুনাহ করো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাও করুন সুরে আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহ এমন কোন জীবনে গুনাহ নাই করি নাই আয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেই ও বান্দারে তোর গুনাহগুলো মাফ করে আমি ক্ষান্ত হই না ও বান্দা আমি আল্লাহ কেমন রহমান ও বান্দা আমি কেমন
কেমন দয়ালু, তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করি ক্ষান্ত হই, বিষয়টা এমন না। বরং তোর জীবনে যত গুনাহ আছে রে, তোর সমস্ত গুনাহগুলার আমি আল্লাহ নেক দ্বারা বদলায়া দিই। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, শেষ রাতে আল্লাহর দরবারে কাঁদো। কার জমি লাগবে আল্লাহ তাআলার কাছে চাও, কার বাড়ি লাগবে আল্লাহ তাআলার কাছে চাও। কে গুনাহ করেছে বান্দা আল্লাহ তাআলার কাছে চাও। ও বান্দা, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করতে দেরি হবে। আল্লাহ তাআলা তোমার আমার চাওয়াগুলো পূরণ করতে দেরি করবে না। একজন বান্দা শেষ রাতে মুসাল্লা বিছে আল্লাহ তাআলার দরবারে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায়া দেয়, ও মুরব্বি রে, চোখের পানিগুলো ছাইরা কান্না করে কোনো লাভ নাই, চোখের পানিগুলো ছাইরা কোনো লাভ নাই রে, তোর নামটা জাহান্নামীদের লিস্টের মধ্যে উঠা গেছি। ওই বান্দাটা এরপরেও আবারও চোখের পানিগুলো ছেড়ে কান্না করতে লাগলো। স্ত্রী ডাক দিয়া বলে, ওকে স্বামী, আল্লাহ জানায়া দিছে আপনারে মাফ করবেন, এরপরেও কেন আপনি কান্না করেন? ওইবার ওই বুড়া মুরব্বিটা ডাক দিয়া বলে, আমার স্ত্রী রে বল, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আসেনি? স্ত্রী ডাক দিয়া বলে, না না, আল্লাহ ছাড়া আর তো কোনো মাবুদ নাই। এইবারে স্বামীটা চোখের পানিগুলো ছাইরা দিয়া বলে, রে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ যদি না থাকে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ